আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা spreadshop.com নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে আমরা এখানে আমাদের ডিজাইনকে আপলোড করব এবং কিভাবে আমরা এখানে মার্কেটিং করে আমাদের ডিজাইনকে সেল আনবো, পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। স্কিপ করলে মেইন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব বা যে বিষয়গুলো দেখিয়ে দিব সেগুলো মিস করতে পারেন। তো অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্প্রেডশপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ওপেন এ স্প্রেডশপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। সেই পেজে গিয়ে আপনাদেরকে এখানে সবার আগে শপ নেম দিতে হবে। তো এখানে আমরা শপ নেম ইউজ করব, আমরা যে নামে আমাদের শপটা চালাবো। তো আমি এখানে দিলাম, দেন এখান থেকে আমাদের মেইল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে একটি মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিব এখানে একটি, যাতে করে আমার পাসওয়ার্ডটি সঠিকভাবে তারা নিয়ে নেয়। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। তো আমি এখানে কনফার্ম পাসওয়ার্ড করে দিব। কনফার্ম পাসওয়ার্ড করে দেওয়ার পর আই এম নট রোবটে ক্লিক করব। দেন এখান থেকে গেট স্টার্টেড নাও আমি এখানে ক্লিক করে দিব। তো আমি গেট স্টার্টেড নাও এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট প্রোডাক্ট প্রথম যে অপশনটা সেটা চলে আসছে। এখান থেকে আমরা ব্রিং গাইড ট্যুর এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনার ব্রাউজ করে আপনি আপনার যে প্রোডাক্টটা আছে সেটা দিতে পারবেন। সেটা কি কি ফাইল তারা অ্যাকসেপ্ট করে সেটা দেখেন, জেপিজি, পিএনজি, জিআইএফ, সিভিজি, এআই, সিডিআর। তো আমরা এখানে জেপিজি অথবা পিএনজি ফাইলটা দিয়ে দিব। তো আমি ব্রাউজে ক্লিক করে এখানে ফাইল দিয়ে দিব। তো আমি এই ফাইলটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো এটা আমার 2000 বাই 2000 পিক্সেল করে নেওয়া আছে। তো এটা আমার এখানে সেট হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা কিভাবে রাখবো, তো এটাকে আমি অরিজিনাল ভার্সন রাখবো। এখানে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দিয়ে দেওয়ার পর কনফার্ম সিলেকশনে ক্লিক করে দিব। তো কনফার্ম সিলেকশন দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন পিকচারটার উপরে। দেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। আপনারা কোনগুলো রাখতে চান সেগুলো রাখবেন, বাকিগুলোকে কেটে দিবেন। তো আমি এখানে শুধুমাত্র যেগুলো রাখবো সেগুলোকে রাখছি, আর বাকিগুলোকে আমি কেটে দিব, আমার মকআপ গুলোকে কেটে দিব। তো এই কয়টা আইটেমের উপর আমি রাখতে চাই, এগুলো আমি রাখলাম। রাখার পর আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ডিজাইন নেম, এটাকে আপনি কি নেম দিবেন সেই নামটা দিবেন। তো আমি দিচ্ছি হচ্ছে ড্রিম টি শার্ট। তারপর এখানে আমাদের একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো এই জায়গায় আপনার ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনের মধ্যে আপনাকে সুন্দরভাবে আপনার ডিজাইন সম্পর্কে উল্লেখ করতে হবে, যাতে তারা সুন্দরভাবে আপনার ডিজাইনটাকে মার্কেটিং করতে পারে। তো আমি এখানে আপাতত একটি নর্মাল ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, যেটা আমি টাইটেলে দিয়েছি সেটাই ডেসক্রিপশনে দিচ্ছি। আপনারা খুব সুন্দরভাবে ডেসক্রিপশনটা লেখার চেষ্টা করবেন। তারপরে ট্যাগ, ট্যাগ অবশ্যই প্রথমে আমরা ড্রিম টি শার্ট এটাকে ট্যাগ দিব। তারপরে আমরা ড্রিম নামে একটা ট্যাগ দিব। তারপরে টি শার্ট নামে আমরা ট্যাগ দিব। তো এইরকম আপনি যে টি শার্ট টোটাল এখানে এই টি শার্টটার উপরে 25টা ট্যাগ আপনি ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু সময় কম আমি নর্মালি ট্যাগ গুলো দিচ্ছি। আপনারা ট্যাগ গুলো সুন্দরভাবে বাছাই করে ট্যাগ গুলো দিবেন। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এই তিনটা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দিলে আমাদের প্রথম স্টেপ শেষ। এখন আমাদের সেকেন্ড স্টেপ। তো আমি কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ করার পর এখানে দেখেন কালারের যে অপশনটা এটা আপনার সামনে চলে আসবে। তার আগে আমরা এখানে আমাদের শপটাকে সুন্দরভাবে সাজাতে পারি। যেমন এটা আমার শপ নেম, আপনি চাইলে লোগো ইউজ করতে পারেন। এখানে লোগোতে ক্লিক করলে আপনার শপে আপনি লোগো দিতে পারবেন। তবে লোগোর যে সাইজটা সেটা হবে 380 বাই 68 পিক্সেল, আর এটা অবশ্যই 400 কেবির মধ্যে থাকতে হবে। তো আমি এখানে লোগো দিব না, আমি আমার শপ নেম রাখবো, আমি রাখলাম। তো এটা আমার শপ, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখেন এটা আমার যতগুলো প্রোডাক্ট আমি অ্যাড করেছি প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে শো মোর করলে আপনি এখান থেকে আপনার বাড়তি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকেও দেখতে পারবেন। আর এগুলোর সামনে মাউসটা নিয়ে গেলে আপনার ডিজাইনটাকে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ডিজাইন বা আমাদের প্রোডাক্টটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি। তো এখন দেখেন এই জায়গায় কিছু কালারের অপশন আছে। এই কালার গুলো কি, ইম্পর্টেন্ট বাটন ফর অ্যাক্টিভ এলিমেন্ট। তো আমরা এখান থেকে রেড কালার ইউজ করবো নাকি কালার এখান থেকে চেঞ্জ করে দিব, সেটা আমরা কিন্তু ইজিলি এখান থেকে করতে পারবো।
যেমন হচ্ছে এই যে এখানে যে কালার গুলো আসছে, এই কালার গুলো আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে দেখবেন যে আপনাদের এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে, এই জায়গায় দেখেন। তো আমি যদি গ্রিন করে দিই তাহলে আমার এখানে গ্রিন শো করবে। তো এখানে আপনি কি কালার রাখতে চান? এখানে আমাদের অবশ্যই রেড কালারটা রাখলেই মনে হয় যে ভালো থাকবে, তাই আমরা রেড কালারটা এই জায়গা থেকে শুরু করে এখানেও রাখবো। তারপরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নেটিভ, এটা হচ্ছে হেডার যেটা আছে ব্যাকগ্রাউন্ডে সেটা চেঞ্জ হবে। আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখবেন যে আপনার হেডারটা চেঞ্জ হয়ে যাবে এই যে নামের নিচে। তো এটা আমরা কি কালার দিব? এখানে আমার ব্ল্যাক কালারটাই ভালো লাগছে, তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটাই দিয়ে দিব। আমরা ফুল ব্ল্যাকটা দিব, নেভি ব্লু না দিয়ে ফুল ব্ল্যাক দিব। ওকে, আচ্ছা ব্ল্যাক দিলে দেখতে ভালো লাগছে না, আমরা একটু চেঞ্জ করে দিই। এখন ঠিক আছে। দেন এখান থেকে দেখেন সব ব্যাকগ্রাউন্ড, এটা আমার হোয়াইট করা আছে, এটাকে আমরা চাইলে অন্য কালার অ্যাড করতে পারি। যেমন আপনি চাইলে গ্রে কালার অ্যাড করতে পারেন, সব ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা গ্রেতে অ্যাড করতে পারেন। আবার চাইলে ফুল ব্ল্যাক করে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনি চাইলে ফুল ব্ল্যাক করতে পারেন। তো আমরা এখান থেকে হোয়াইট রাখবো, হোয়াইটটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। ওকে, দেন এখান থেকে দেখেন সেকেন্ডারি বাটন টেক্সট, এখান থেকে আমরা এটাকে কি কালার করতে পারি? আমি যদি ব্লুতে ক্লিক করি তাহলে এটা টোটালি ব্লু হয়ে যাবে। ঠিক আছে, লেখাগুলো ব্লু কালারে হয়ে যাবে। তো আমি এখানে অবশ্যই ফুল ব্ল্যাক রাখার চেষ্টা করবো যাতে করে আমার লেখাগুলো দেখতে বেশি সুন্দর হয়। তো আমি ব্ল্যাক রাখলাম। দেন এখান থেকে দেখেন নেগেটিভ টেক্সট, এটাকে আমরা ব্ল্যাক আছে, এটা আমরা চাইলে গ্রে করতে পারি। আমি জাস্ট গ্রেতে ক্লিক করে দিলে সবগুলো নেগেটিভ টেক্সট আপনার গ্রে হয়ে যাবে। তো আমরা এটাও ফুল ব্ল্যাক রাখবো। তো এখন এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিতে পারি। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর 3 নাম্বার যে অপশনটা আছে অ্যাক্টিভেট স্প্রেডশপ, এটা আমাদেরকে করতে হবে। তাই আমরা এখানে কন্টিনিউ এ ক্লিক করে দিলাম। কন্টিনিউ এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনলাইন অফলাইন দুটা বাটন আছে, তো আমরা এখানে অনলাইন রাখবো। ঠিক আছে, অনলাইন করার পর এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। এখানে আমি ফার্স্ট নেম দিব হচ্ছে আমার, অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। দেন এখান থেকে কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে বাংলাদেশ, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে অ্যাড্রেস, ঠিক আছে, এখানে আপনার ফুল অ্যাড্রেস সুন্দরভাবে দিবেন। তো আমি এখানে আমার ফুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনাকে জিপ কোড দিতে হবে, এখানে আপনার জিপ কোড আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আপনাকে আপনার টাউন দিতে হবে, তো আপনি এখানে আপনার সিটি বা টাউন দিয়ে দিবেন। তারপরে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে ডানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। তো এখানে আমাদের এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আমাদের অ্যাকাউন্ট 100% ঠিকভাবে খোলা হবে। দেখেন বুম, ইওর শপ ইজ ওপেন নাও, ভিজিট শপ। তো আমি এখানে যদি ভিজিট করতে চাই জাস্ট ভিজিট শপে ক্লিক করলে আপনার শপটা আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের শপ ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে আমাদের শপ। আমরা যদি শোমল করি তাহলে আমাদের অল এভরিথিং যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে দেখতে পারবো। এই যে আমাদের প্রোডাক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আপনি আসেন, এই যে আপনার ডিজাইন, এই যে আপনার প্রোডাক্ট কোন কালারের উপর কেমন লাগছে এগুলো আপনি ইজিলি কিন্তু দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে এখানে আমরা আর্ট ডিজাইন কিভাবে আপলোড করতে পারি, তাই না? এটা তো আমাদের একটা ডিজাইন আমরা আপলোড করেছি, তো আরো কিভাবে ডিজাইন আপলোড করতে পারি? আরো ডিজাইন আপলোড করতে পারি। তার আগে আমি একটু শপটা ঘুরে দেখাই। দেখেন এখানে আমি অল প্রোডাক্টে ক্লিক করলে আমার অল প্রোডাক্ট আপনি দেখতে পারবেন। যদি ম্যানে ক্লিক করেন, ম্যানে কি কি আছে সেই প্রোডাক্ট গুলো দেখছেন। পাশাপাশি টি শার্টে ক্লিক করলে ম্যান টি শার্ট গুলো দেখতে পারবেন। ওম্যানে ক্লিক করলে আপনি ওম্যানের অল এভরিথিং দেখতে পারবেন। পাশাপাশি আপনি টি শার্টে ক্লিক করলে ওম্যানের টি শার্ট গুলো দেখতে পারবেন। অ্যাক্সেসরিজে ক্লিক করলে আপনি মগ থেকে শুরু করে যে অ্যাক্সেসরিজ গুলো থাকবে সেগুলো দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে আপনার টুলস গুলোকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখান থেকে কোনো কিছু কাস্টমাইজ করবো না, যা যা আছে সব ঠিকভাবে রাখবো। এগুলো কাস্টমাইজ আপাতত আমাদের করার দরকার নেই, আমরা এটা ব্যাকে চলে আসবো। তো দেখেন এখানে আমাদেরকে 14 দিন সময় আছে, 14 দিনের মধ্যে আমরা এখানে 50% অফ করে দিতে পারবো আমাদের ডিজাইনের উপরে। তো আমি এখানে রিমাইন্ডে ক্লিক করলে আমার এখানে 50% অফ হয়ে যাবে, আমার ডিজাইন গুলোতে 50% অফ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সব সব ডিলিট করতে চাইলে ডিলিট শপে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখন এখান থেকে আমরা কি হবে আরো ডিজাইন আপলোড করব। তো আরো ডিজাইন আপলোড করার জন্য আপনার সরাসরি এই স্প্রেডশপের যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডিজাইনে চলে আসবেন। ডিজাইনে আসার পর এই যে এখান থেকে আপলোড মোর ডিজাইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপলোড ডিজাইনের অপশন পাবেন। দেন আপনি
যে কোনো ডিজাইন এখানে আপলোড করতে পারবেন। তো আমি এখানে আরেকটা টি শার্টের ডিজাইন আপলোড করে দিচ্ছি। ধরেন এটা একটা ডিজাইন, আমি যেখানে ক্লিক করলাম 2000 বাই 2000 পিএনজি ফাইল আমি এখানে দিয়ে দিলাম। তো এই যে ফাইলটা এখানে সেট হয়ে গেল। দেন আপনি এখানে এডিটে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই যে এরকম আপনার সামনে চলে আসবে, আপনি কিসের উপরে রাখতে চান সেটা রাখবেন। দ্বিতীয়বার খুব একটা ঝামেলা করে না, দ্বিতীয়বার অনেক ইজিতে আপনি করতে পারবেন। তো আমি এগুলোকে কেটে দিচ্ছি যেগুলো আমার দরকার নেই। তো এই ব্যাগটা দরকার নেই, এটাও কেটে দিলাম, এটা দরকার নেই, এটা দরকার নেই। বাকি সবকিছু আমার কাছে মনে হচ্ছে ভালো। আপনি যদি কোনো কিছু এডিট করতে চান তাহলে টি শার্টের উপরে ক্লিক করবেন। আপনার ডিজাইন কোয়ালিটি যদি বাড়াতে চান, আরো সাইজটা বড় করতে চান, তাহলে এই যে এইভাবে ক্লিক করে আপনি এগুলোকে বড় করে দিয়ে দিবেন। ওকে, দেন এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, আউটসাইড এরিয়া বলছে, তো এই যে ভিতরে রাখবেন, দেন অ্যাপ্লাই করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এখন মনে করেন এই ডিজাইনটা আপনার ব্ল্যাক কালারের উপর ভালো লাগছে না, আপনি অন্য কোনো কালার ফন্টে রাখতে চান, সেটা কিভাবে করবেন? আগে ডিজাইনটাকে আমি একটু বড় করে নেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেন এখান থেকে দেখেন প্রোডাক্ট কালার, প্রোডাক্ট কালারে চলে যাবেন। দেন কোন কালারটাকে আপনি উপরে রাখতে চান সেই কালারটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে সেই কালারটাকে উপরে রাখতে পারবেন। তো অবশ্যই আমি এখানে ব্ল্যাকটা সিলেক্ট করে দিব, যেহেতু আমার ডিজাইনটা ব্ল্যাকের উপরেই ভালো লাগবে। তো এখান থেকে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিব, তো আমার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রোডাক্ট গুলোকে এডিট করতে পারি। আপনারা একটু ভিতরে ঢুকে দেখবেন যে কোন জিনিসগুলো আপনাদেরকে এডিট করতে হবে বা কোন জিনিসগুলো এডিট করলে আপনাদের ডিজাইন গুলো ভালো হবে। আপনারা চাইলে এই যে এখানে টান দিয়েও আপনাদের ডিজাইন সাইজ গুলোকে পারফেক্ট ওয়েতে ছোট বড় করতে পারেন। ঠিক আছে, আপনারা এখানে চাইলে ভার্টিক্যালি হরিজন্টালি এগুলো সাইজে করতে পারেন। ঠিক আছে, এগুলো দরকার নেই, আপাতত হাত দিয়েই এইভাবে টেনে টেনে সুন্দরভাবে করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিয়ে সেম এখানে আপনাকে টি শার্টের নাম দিতে হবে। ধরেন আমি নর্মালি দিলাম টি শার্ট ডিজাইন বা শুধু টি শার্ট দিলাম। এখানে সুন্দর একটা ডেসক্রিপশন দিতে হবে, তো আপনারা খুব সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে এখানে দিয়ে দিবেন। তারপরে ট্যাগ, অবশ্যই ট্যাগ ভালো হতে হবে, ট্যাগ যদি ভালো না হয় তাহলে সেল আসবে না। এই তিনটা জিনিস মাথায় রাখবেন, ডেসক্রিপশন, ট্যাগ, আর হচ্ছে ডিজাইন নেম মানে হচ্ছে টাইটেল। এগুলো আপনার যত ভালো থাকবে তত আপনি সেল পাবেন, আর যদি এগুলো ভালো না থাকে তাহলে কিন্তু সেল পাবেন না। তো আমরা এখানে অ্যাডভেঞ্চার টি শার্ট দিতে পারি, যেহেতু আমাদের টি শার্টটা ওই ধরনের ডিজাইন করা। ওকে, আমাদের এগুলো সব ঠিকঠাক হয়ে গেলে দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে আমার ক্রিয়েট হয়ে গেল, এখানে আবার ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে এখন আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন যে আপনার প্রোডাক্ট, আপনি ম্যানে 5টা প্রোডাক্ট রাখছেন, ওম্যানে 4টা রাখছেন, অ্যাক্সেসরিজে 2টা রাখছেন। ঠিক আছে, আপনি প্রিভিউ করতে চাইলে এখানে ক্লিক করবেন। আপনার প্রোডাক্টটা দেখতে চাইলে আপনি এখান থেকে প্রিভিউ ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করলে আপনার প্রোডাক্টটা আপনি দেখতে পাবেন। এই যে আপনার শপের মধ্যে আপনার প্রোডাক্টটা কিন্তু আপনি ইজিলি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখন এটা আপনার কোথায় আছে, যে ম্যানে ক্লিক করেন, ম্যানে ক্লিক করলে এই যে আপনার অল টি শার্টে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার টি শার্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার টি শার্ট গুলো কিন্তু এখন শো করছে যে এগুলো নিউ, আর এগুলো হচ্ছে কিছুক্ষণ আগে আমি আপলোড করেছি। তো বুঝতেই পারছেন যে এখানে সবটা কিন্তু আপনার পার্সোনাল শপ, এটা আপনি ইজিলি এই লিঙ্কটা ইউজ করে সব জায়গায় আপনি এটার মার্কেটিং করতে পারবেন। তো আমি চিন্তা করছি যে আপনাদের জন্য আমি ফ্রি মার্কেটিং কিভাবে করবেন এটার উপরে খুব বিস্তারিত যতটুকু দেখানো যায় বা যেভাবে দেখানো উচিত সেভাবে আমি আপনাদেরকে ভিডিও একটা তৈরি করে দিব। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই 4টা সোশ্যাল মিডিয়াতে আপনারা কিভাবে মার্কেটিং করবেন এইটার উপর আমি একটা ভিডিও দিব। একসঙ্গে 4টা সোশ্যাল মিডিয়াতে আমি দেখিয়ে দিব কিভাবে মার্কেটিং করবেন একটি ভিডিওর মাধ্যমে, যাতে করে আপনারা ইজিলি জিনিসগুলো বুঝতে পারেন। আরেকটা আমি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে কিভাবে আপনারা ইজিলি পেইড মার্কেটিং করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন মার্কেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।